এই আলোচনাটা যেহেতু আন্তর্জাতিক পর্যায়েই হবে, জি, সেক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো ফরম্যাটে, যে কোনো স্টেজে যদি ইরান তার লজিকগুলো, তার পয়েন্টগুলো তুলে ধরে, তাহলে নাকচ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, অর্থাৎ ইরান যদি বলে যে আমি তো এনপিটিতে সই করা দেশ, কেন আমি পরমাণু কর্মসূচি চালাতে পারবো না, এবং আমি তো তোমাদের বহু তদন্ত, বহু নজরদারির ভিতর দিয়ে পরমাণু চুক্তি করেছিলাম, জেসিপিও, যেটা 2015 সালে সই হয়েছিল, সেটা হয়েছিল, এবং ইরান পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট করেনি, এইটা প্রমাণ করার পরেই ওই চুক্তি হয়েছিল। এটা আন্তর্জাতিক সমাজ মেনে নিয়ে তারপরে বলেছিল। তো স্বীকৃতি যখন হয়েছে, মেনে নেওয়া হয়েছে, তখন আমি কেন পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবো না? এই প্রশ্নের কি জবাব দেবে? কেউ দিতে পারবে না। 2, হরমুজ প্রণালী যেহেতু তার নিজস্ব পানি সীমা, জলসীমা যাই বলি, অতএব সে বলবে যে আমি আমার এখানে টোল বসাতেই পারি, আমি এতদিন করিনি, আমি এখন করুন। মধ্যপ্রাচ্যে যে পরিবর্তনটা আসতে যাচ্ছে, বা ইরানকে টার্গেট করে ইসরায়েল এবং আমেরিকা এইভাবে হামলা করছে, এই সমস্ত সব কিছু কিন্তু অনেক কিছুর ভেতর দিয়ে অনেক পরিকল্পনা, অনেক কর্ম প্রক্রিয়ার সাথে একটার সাথে একটা রিলেটেড আছে। যেমন আপনার এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার, যেটা, এইটা কিন্তু ইরান, রাশিয়া এবং চীন অনেক আগে থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সবার আগে চেষ্টা করেছে ইরান, কারণ ইরান মানে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থেকে শুরু করে পশ্চিমা জগতের প্রচণ্ড রকমের চাপের শিকার এবং ভিকটিম, তার জন্য এটা মাথা ব্যথার কারণ ছিল। অথচ কাছে পাশে কাউকে পাচ্ছিল না, অন্তত ভেটো ক্ষমতার অধিকারী কোনো দেশকে পাচ্ছিল না। এমনকি 2010 সালে যখন ইরানের বিরুদ্ধে আমেরিকা বা জাতিসংঘকে ব্যবহার করে আমেরিকা যখন নিষেধাজ্ঞা আরোপ করে, তখনও কিন্তু চীন এবং রাশিয়া ইরানের বিরুদ্ধে সেই নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছে। অথচ ইরান ডিপ্লোম্যাটিক্যালি এগিয়ে আস্তে আস্তে এই চীন এবং রাশিয়াকে কবজা করেছে এবং পক্ষে এনেছে। আনার পরে 2012-13 সাল থেকে ঘটনা কিন্তু পাল্টে যেতে থাকে। পাল্টে যাওয়ার পরে 2015 সালে যখন পরমাণু চুক্তি হয়েছে, তখন কিন্তু চীন এবং রাশিয়া ইরানের পক্ষেই ছিল, যদিও ওরা ভার্সাস ইরান এরকম কথা ছিল, কিন্তু চীন, রাশিয়া নৈতিক সমর্থনটা মূলত ইরানের পক্ষে ছিল। পরবর্তীতে ঘটনাক্রম আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হওয়ার পরে গত 2-3 বছরের ভেতরে, 1.5-2 বছরের ভেতরে চীন এবং রাশিয়ার সাথে ইরানের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি হয়েছে। এই 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির আওতায়, এটা কিন্তু কোনো সাধারণ চুক্তি না, অনেক বড়, এবং এর ডেপথনেস অনেক বেশি। এই চুক্তির আওতায় চীন ইরানে $400 বিলিয়ন ইনভেস্ট করেছে আপনার তেল খাতে শুধুমাত্র। কেমন, এরকম আরও অনেক কিছু আছে। এবং রাশিয়ার সাথে যে চুক্তি, মানে এর সংস্কৃতি থেকে শুরু করে একদম মিলিটারি পর্যন্ত সমস্ত সব কিছু আছে। এই সমস্ত প্রেক্ষাপটে এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়াটা এখন অনিবার্য হয়ে গেছে, এবং সেটা ঘটতে যাচ্ছে। আচ্ছা, আমি আসলে আপনার কাছেই যেতে চাচ্ছিলাম, কিন্তু ইতিমধ্যে আপনার ব্যাখ্যাটা আমি শুনলাম। জাস্ট একটা লাইনে যদি আপনি একটু বলেন যে এই যে বিরতিটা চলছে, এর মধ্যে কি এরকম হতে পারে যে ইরান তাদের সোলজারকে একটু রেস্ট দিল, এবং কি আরো কিছু মিসাইল এর মধ্যে এনে মজুদ করবে, এরকম কোনো অর্থাৎ আরো প্রস্তুতির যে প্রশ্নটা, এরকম কিনা? ইরান এই কাজটা তো মেইনলি করতে চায়নি, কারণ ইরান তো যুদ্ধ বিরতি চাইনি, সে সময় রাজি হচ্ছিল না, অনেকটা ধরে পড়ে জোর করে রাজি করানো হয়েছে। এবং ডোনাল্ড, এই যুদ্ধবিরতি যেটা হয়েছে 7 তারিখ গভীর রাতে, এর পেছনের গল্প, সামনের গল্প আমরা জানি কি, যার মাত্র 1 ঘন্টা পরেই মুছে যাবে পৃথিবী থেকে ইরানি সভ্যতা, কিন্তু পেছনের গল্পটা হচ্ছে ওই 1 ঘন্টা পরে তো মুছে দেওয়া অনেক মানে জরুরি হয়ে পড়ে, ফরজ হয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য, কিন্তু মুছে দেবে কিভাবে? এ তো আরেক বিপদ। এখন এই 1 ঘন্টার ভিতরে কি করে ইরানকে অন্তত যুদ্ধবিরতিতে রাজি করানো যায়, পাকিস্তান তুমি একটু দেখো। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন এই যুদ্ধবিরতির ভেতরে ইরানের সামরিক প্রস্তুতি বা রেস্ট দেয়া বা নতুন করে মিসাইল, ড্রোন সাপ্লাই দেওয়ার প্রশ্ন নেই। তাদের প্রস্তুতি অনেক লং টার্ম যুদ্ধের প্রস্তুতি ছিল, এবং এটা বাস্তব, এটা মোটেই গল্প কথা না। বরং এই কাজটা আমেরিকা করবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন।